টিন সার্টিফিকেট থাকলেই কি আপনাকে কর দিতে হবে? এছাড়াও টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে কি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে? আমাদের অনেকেই আছেন যারা এই সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না। আবার অনেকেই আছেন যাদের টিন সার্টিফিকেট আছে, টিন সার্টিফিকেট থাকার পরেও ট্যাক্স রিটার্ন সাবমিট করেন না। একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় এনবিআর থেকে তাদের ঠিকানায় চিঠি চলে আসে। তো তারা তখন ভরকে যায় যে আমার তো করযোগ্য আয় না, তাহলেও আমার ঠিকানায় কেন এই ধরনের লেটার আসলো, আমাকে কেন টিন সার্টিফিকেট থাকার পরে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে? তো আজকের ভিডিওতে টিন সার্টিফিকেটের ব্যবহার এবং কত টাকা আপনার আয় হলে আপনাকে আয়কর দিতে হবে এবং টিন সার্টিফিকেট থাকলেই ট্যাক্স রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক কিনা সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, ট্যাক্স রিটার্ন সাবমিট করা আর করযোগ্য আয় থাকা এই দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হলো আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এতে করে আপনার বাৎসরিক আয় যদি 10 টাকাও হয় তবুও আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। সেই ট্যাক্স রিটার্নে আপনাকে জিরো রিটার্ন, যেটাকে বলে জিরো রিটার্ন মানে এই নয় যে আপনার আয় এবং ব্যয় জিরো। জিরো রিটার্ন মানে এই যে আপনার করযোগ্য আয় জিরো। আপনাকে যত টাকা ইনকাম, বাৎসরিক ইনকাম হলে কর দিতে হবে, সেই টাকাটা আপনার আয় হয় না। সুতরাং আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে, অর্থাৎ আপনার কর জিরো, এইটাকে বলে জিরো রিটার্ন। যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনার আয় যতই হোক না কেন, সেটা 10 টাকা হোক বা 10 কোটি টাকা হোক, আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। ট্যাক্স রিটার্ন সাবমিটের সাথে করযোগ্য আয়ের কোনো সম্পর্ক নেই। ট্যাক্স রিটার্ন সাবমিটের সাথে টিন সার্টিফিকেট থাকার সম্পর্ক আছে। এখন প্রশ্ন যাচ্ছে যে কত টাকা আপনার বাৎসরিক আয় হলে আপনাকে আয়কর দিতে হবে। আপনার আয় যদি 3,75,000 টাকা, অর্থাৎ একটা কর বর্ষে যদি আপনার আয় 3,75,000 টাকা বা তার বেশি হয়, তখনই কেবল আপনাকে কর দিতে হবে। আর আপনার আয় যদি এর নিচে হয় তাহলে আপনাকে সেই কর বর্ষের জন্য কখনোই কর দিতে হবে না। এখন করবর্ষ কি এবং আয় বর্ষ কি? করবর্ষ হলো, ধরুন আপনাকে যে অর্থ বছরে করটা প্রদান করবেন, আর আয় বর্ষ হলো আপনার যে অর্থ বছরে ইনকাম হয়েছে সেইটা। এখন আমাদের আয় কর দিতে হয় কোন বর্ষে? আমাদের কর দিতে হয় আয় বর্ষ অনুযায়ী। যেমন আমাদের 2025-26 আমরা বর্তমানে যে বছরের করটা দিব বা ট্যাক্স রিটার্ন সাবমিট করব, সেই আয় বর্ষ হলো 25-26। অর্থাৎ আমাদের 2025 সালের জুলাই মাস থেকে 2026 সালের জুন মাস পর্যন্ত আমাদের যতটুকু আয় হয়েছে সেই আয়ের উপরে আমাদের কর দিতে হবে। এবং করবর্ষ কি? আমরা তো আয় করেছি 2025-26 অর্থ বছরে, আমরা ট্যাক্স রিটার্নটা সাবমিট করব 2026-27 অর্থ বছরে, অর্থাৎ 2026 সালের জুলাই মাস থেকে 2027 সালের জুন মাস। এই সময়টাকে বলা হয় করবর্ষ। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যাদের টিন সার্টিফিকেট আছে তারা অবশ্যই ভুল না করে ট্যাক্স রিটার্নটা সাবমিট করবেন।